রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন হবে এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, যারা নির্বাচনের বিপক্ষে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে। মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি জামাত ছাড়া ইসলামী দলগুলোর সাথে নির্বাচনী জোট করারও ইঙ্গিত দেন। আরও জানাচ্ছেন নাজিয়া। মঙ্গলবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য এবং কয়েকটি রাজনৈতিক দলের পিআর নিয়ে অনড় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সবাই এখন নির্বাচনমুখী। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জুলাই সনদ আর এর অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করেছে বিএনপি। এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিকল্প প্রস্তাব ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের উপর স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। তবে সংবিধানের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে সরকার সবসময় মুক্ত ও স্বাধীন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের অধীনেই নির্বাচন চান তারা। এই কনস্টিটিউশন অনুসারেই সরকার শপথ নিয়েছে এবং কনস্টিটিউশন অনুসারে বর্তমানে জুডিশিয়ারি চলছে, প্রশাসন চলছে, সবকিছু চলছে। তো এই অবস্থায় কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করারই তো কোনো মৌকা নাই। কেয়ারটেকার সরকার হবে কখন? যখন আমরা সাংবিধানিকভাবে সেটা ধারণ করব, তার পরবর্তী নির্বাচন কেয়ারটেকার হবে। কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি, তো সুতরাং এই বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, জামাতের সাথে সুযোগ নেই, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে জোট হতে পারে। এছাড়া ইসলামী ঘরানার কয়েকটি দলের সাথে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।